ওয়েলকাম মাই চ্যানেল মাই স্টুডেন্টস এবং যারা কম্পিটিটিভ এক্সাম দেবে আমার সমতুল্য মাই ফ্রেন্ডস অ্যান্ড আমার সহপাঠী যারা আছে তাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমি আজকের যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে ওই 9 দ্বারা ডিভিজিবিলিটি রুল এবং ওর থেকেই ডিজিটগুলোর সাম, সেখান থেকে কিছু সিম্পলিফিকেশন বা কিছু বড় কোশ্চেনের অ্যান্সারটা কীভাবে শর্টভাবে দেওয়া যায় কম সময়ের মধ্যে, সেটা ডিসকাস করব। 9 দ্বারা ডিভিজিবিলিটি রুল আমরা সবাই জানি, তাই আমি ওই রকম নিচু লেভেল থেকে শুরু করছি। ধীরে ধীরে আমি একটু দু একটা আলাদা টাইপে ডিসকাস করব। আচ্ছা, 9-এর যে ডিভিজিবিলিটি রুল আমরা কি জানি? সাপোজ মনে করো 27 কে 9 দ্বারা ডিভিজিবল করলে কি করি? এদের এই ডিজিট 2 আর 7 অ্যাড করে কি হয়? 9। তাহলে 9টা 9 দ্বারা ডিভিজিবল, তাহলে 27টাও ডিভিজিবল হবে। 27 27 27 এই ডিজিটটাও 9 দ্বারা ডিভিজিবল হবে, কারণ এর অঙ্কগুলো যোগ করলে আমার 9 দ্বারা ডিভিজিবল। তাহলে টোটাল সংখ্যাটাও 9 দ্বারা ডিভিজিবল হবে বা ভাগ করা যাবে। তাহলে এই ক্ষেত্রে আমার ভাগশেষ কত হচ্ছে? 0 হবে। 27 কেও 9 দিয়ে ভাগ করলে ভাগশেষও 0 হবে। কিন্তু যদি আমরা সাপোজ 28 কে 9 দিয়ে ভাগ করি, তাহলে 9 3 27, ভাগশেষ আমার 1 হচ্ছে। এটা হচ্ছে আমার ভাগশেষ। একইভাবে এইটাকে আমরা এভাবেও লিখতে পারি, 28 কে 27 প্লাস 1 দিয়ে 28 কে 9 দিয়ে ভাগ করা মানে এটাকে 9 দিয়ে ভাগ করা। এখানে ভাগের বিচ্ছেদ নিয়ম এভাবে করতে পারি। এটা তো 0 আসবে ভাগশেষ, আর এক্ষেত্রে আবার 1 থাকবে, কারণ 9 থেকে কোনো ছোট সংখ্যাকে আমরা 9 দিয়ে ভাগ করলে সেটাই ভাগশেষ থাকবে। যেমন 1 কে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ 1 হবে। 2 কে ওরকম 9 দিয়ে ভাগ করলে ভাগশেষ 2। 3 কে 9 দিয়ে ভাগ করলে ভাগশেষ 3। একইভাবে 8 কেও 9 দিয়ে ভাগ করলে ভাগশেষ 8। আর 9 কে 9 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হবে। 0 কে 9 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হবে। তাহলে এই কনসেপ্টটা আমাদের থাকতে হবে। এটা আমাদের প্রত্যেকের কম বেশি সবারই আছে এই কনসেপ্টটি। নেক্সট, যদি আমরা 28টাকে এরকম করি, 2 প্লাস 8 10, আবার 10 থেকে আবার 1 প্লাস 0 1, তাহলে 28-এর প্রথমে অঙ্ক দুটোর সমষ্টি করলাম। এই অঙ্ককে ইংরেজিতে বলা হয় ডিজিট। তাহলে এখানে দুটো ডিজিট অ্যাড করলাম, একটা 2 একটা 8 দিয়ে 10 হলো। এখানে আবার দুটো ডিজিট, একটা 1 একটা 0, এটা কত আসছে? 1 আসছে। তাহলে যতক্ষণ না আমার এক অঙ্ক আসছে ততক্ষণ আমরা ডিজিটগুলো সাম করে করে যাব, যোগ করে যাব। তাহলে এই ক্ষেত্রে আবার 1 আসছে, তার মানে 28 কে 9 দিয়ে ভাগ করলে এই 1 ভাগশেষ। আরেকটা एग्जांपल দেখে নিই। সাপোজ আমি লিখছি 1 2 3 4 5 6 7 8 9। এটা একটা সংখ্যা। এই সংখ্যাটাকে যদি আমরা 9 দিয়ে ভাগ করি কত ভাগশেষ থাকবে? তাহলে এইটাকে 9 দিয়ে ভাগ করে আমাকে করে যাওয়া মানে অনেক টাইম লাগবে। তাহলে এই ক্ষেত্রে আমার তখন ওই ডিজিটাল সামটা লাগবে। 9 দ্বারা বিভাজ্যতার রুলটাই ডিজিটাল সাম বা অঙ্কগুলোর সমষ্টি। তাহলে এই ক্ষেত্রে যদি এই অঙ্কগুলো আমরা যোগ করি, টোটাল অঙ্কগুলোর সমষ্টি 9 দ্বারা ভাগ হলে তাহলে টোটাল সংখ্যাটা 9 দ্বারা ভাগ। যেমন এখানে কি বলেছিলাম, 27 27 27, এটা 9 দ্বারা বিভাজ্য, তার মানে অঙ্কগুলো যোগ করলে এটা 9 এটা 9 এটা 9। তাহলে এটা 9 দিয়ে ভাগ করলে ভাগের বিচ্ছেদ নিয়ম যদি আমি এখানে করি, তাহলে এখানে প্রত্যেকটাই ভাগশেষ 0 হচ্ছে। তার মানে এটা টোটাল সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। এক্ষেত্রে ওইরকমই
9 দ্বারা বিভাজ্য করতে গেলে আমরা এভাবে এই 9টা প্লাস 8 আর 1 এ 9 একটা রাখছি, 7 আর 2 এ 9, আর এখানে 6 3 এ 9 একটা রাখছি, 4 5 এ 9 রাখছি। তাহলে এখানে এতগুলো হলো। তাহলে এটাকে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কি হবে? 9 দিয়ে ভাগ করলে এখানে তাহলে 0 0 0 প্রত্যেকটা, তার মানে টোটাল এই সংখ্যাটাও 9 দিয়ে বিভাজ্য। আমরা সব অঙ্কগুলো যোগ করলে এখানে কত হতো? 45। এটা 45 হতো, 45 হতো। অঙ্কগুলো যোগ করলে 45, আবার এর ওই অঙ্ক দুটো যোগ করলে হতো আমার 9। তা 9টা আবার এক অঙ্কের সংখ্যা এলো। এবারে 9 কে যদি 9 দিয়ে ভাগ করলে 0 আসবে, তার মানে 0 আর 9 মানে দুটো পরস্পরের একই টাইপের, একটা 0 হওয়া আর 9 হওয়া একই। তার মানে 9 দিয়ে ভাগ করলে 0 ভাগশেষ থাকা আর 9 ভাগশেষ থাকা একই বোঝাচ্ছে। তাহলে যেখানে 9 আসবে সেটা আমরা ক্যান্সেল করব। তাহলে এবারে এইটার স্টাইলে এভাবে লিখতে পারি যে এইটার ডিজিটাল সামটা, এটা 9 ক্যান্সেল করলাম, 8 আর 1 এ 9, 7 2 এ 9, 6 3 এ 9, 4 5 এ 9। তাহলে এটা আমরা ভাগ করলে 0 ভাগশেষ। আর একটা एग्जांपल 1 2 3 4 5, এটাকে 9 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ? তাহলে এই 4 5 যোগ করলে 9, এটা ক্যান্সেল। 3 2 এ 5 1 এ 6, তাহলে 6 থাকছে। তাহলে এই 6টা হচ্ছে ভাগশেষ। মানে এই টোটাল সংখ্যাটাকে 9 দিয়ে ভাগ করলে হবে 6 ভাগশেষ। এটাকে আরো দেখাই একবার, 1 + 2 + 3 + 4 + 5, 5 4 এ 9, 3 এ 12, 14 15, 15 আবার 5 আর 1 যোগ করলে 6, তাহলে সেটা একই তো আসে। তো ওই জন্য যেখানে যেখানে 9 আসবে সেই 9টাকে আমরা ক্যান্সেল করে দেব। আর একটা কথা বলি, যেমন 9 × 10 × 11 × 12, এইটাকে 9 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ? তাহলে সরাসরি তো আমরা এটা 9 এর গুণিতক, তাহলে 9 এর গুণিতককে যে 9 দিয়ে ভাগ করলে তো অবশ্যই ভাগশেষ 0 হয়। তাহলে ওরকম যদি একটা 9 আসে আর তার সঙ্গে যদি অসংখ্য এরকম সংখ্যা গুণ থাকে, তাহলে টোটালটা 9 দ্বারা বিভাজ্য, ভাগশেষ তখন 0 হবে। তাহলে এই রুলস গুলো বা এই নিয়মগুলো আমরা কম বেশি সবাই জানি, জাস্ট সেটা একবার রিমাইন্ড করে দিচ্ছি। তাহলে এই ক্ষেত্রে এই যে 9, এটাকে আমরা 0 তো মনে করতে পারি, কারণ একটু আগে বললাম কি 0 আর 9 একই টাইপের ধরবে। 9 দিয়ে ভাগ করলে 9 ভাগশেষ থাকা মানে 0 থাকা। তাহলে এই ক্ষেত্রে 0 যদি এটা ধরি, তাহলে 0 এর সঙ্গে টোটাল গুণ করলে তো 0 হবে। ক্লিয়ার? আর একটা কনসেপ্টে আসি, এই যেগুলো বললাম এখান থেকে আর একটা কনসেপ্ট, সাপোজ মনে করো 37 × 38 × 39 × 40, এইটাকে 9 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ হবে? তাহলে এই ক্ষেত্রে অনেকগুলো ডিজিট। তাহলে এই ক্ষেত্রে আমাকে কিভাবে বুঝবো? তাহলে ফার্স্টে আমরা 37 কে 9 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ? তাহলে আমরা কি এভাবে যদি লিখি 9 4 এ 36, তাহলে 1 ভাগশেষ। তা সেটা না করে আমরা 37 টাকে আমরা 3 + 7 করে 10, আবার 10 এর 1 0 1, এইটাই ভাগশেষ 1, ওটা করতে পারি। তাহলে আমরা ওই কনসেপ্টটা এখানে লাগাবো। 3 আর 7 যোগ করলে 10, 10 এর আবার 1 আর 0 যোগ করলে 1। তাহলে এইখান থেকে আবার ডিজিটাল সাম হচ্ছে 1। ডিজিটাল সাম হচ্ছে যত বড় সংখ্যা হোক অঙ্কগুলো যোগ করে যে সংখ্যা আসবে সেটা যদি 2 অঙ্কের হয় তারও অঙ্ক দুটো যোগ করতে হবে। এইভাবে করতে করতে যতক্ষণ না 1 অঙ্কের আসছে ততক্ষণ পর্যন্ত করে যেতে হবে, ওটাকে বলা হয় ডিজিটাল সাম। তাহলে এই ক্ষেত্রে 8 আর 3 কত? 11, 11 আবার 1 1 যোগ করলে 2, এখানে 9 3 12, 12 1 আর 2 যোগ করলে 3, এখানে 4 0 যোগ করলে 4, এগুলো ইনটু আছে। এটা যদি গুণ করি 2 3 এ 6 4 এ 24, 24 এ 4 আর 2 যোগ করলে 6। তাহলে এই ক্ষেত্রে আমার
টোটাল সংখ্যাকে 9 দিয়ে ভাগ করলে এই টোটালটাকে, তাহলে আমার 6 ভাগশেষ হবে। তাহলে এটা এত বড় সংখ্যা গুণ করে ভাগ করার প্রয়োজন পড়ছে না, ওই ডিজিটাল সাম কনসেপ্ট দিয়ে আমরা এটা বলে দিতে পারবো। তাহলে এই যে শর্ট ট্রিক্স, 7 থেকে 8 সেকেন্ডের মধ্যে এটাকে বলে দেওয়া যায় এত বড় সংখ্যাটাকে। একইভাবে বর্গমূল বা এই সবকিছু চেক করা যায়। আচ্ছা, এখানে এইগুলো কেন ডিসকাস করছি সেটা আমি পরে আসছি। সাপোজ 37 কে 9 দিয়ে ভাগ, এই 37 কে আমরা লিখতে পারি 36 প্লাস 1, এটা তো লেখা যায়। তাহলে এই যে 1টা রয়ে যাচ্ছে, 1টা আমার তো ভাগশেষ। এই জায়গাটা আমরা যখন 37 ইন্টু 30 মানে বেশি করে নিলাম, তার ডিজিটাল সাম করে যেটা দেখালাম সেটাও আমার ভাগশেষ। তাহলে অঙ্কগুলো সমষ্টি করে কিভাবে আসছে ওইটার মেন বেসিকটা একবার বলে দিই। সাপোজ একক, দশক, শতক, হাজার 4 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা নিচ্ছি, যার একক স্থানীয় অঙ্ক এ, দশকটা বি, শতক সি আর হাজারটা ডি। তাহলে আমার মেন সংখ্যাটা কি হবে? 1000 ডি প্লাস 100 সি প্লাস 10 বি প্লাস এ। এইটাকে আমরা লিখতে পারি 999 ডি প্লাস ডি, এটা 99 সি প্লাস সি, এটা 9 বি প্লাস বি প্লাস এ। এই যে 9 এর যে জোড়গুলো, পেয়ারগুলো, সেখানে আমরা 9 গুলো এক জায়গায় করব। 99 ডি প্লাস 99 সি প্লাস 9 বি, একটা ব্র্যাকেটে করলাম, প্লাস এ বি সি এন্ড ডি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এক্ষেত্রে যদি এই টোটালটাকে, এই সংখ্যাটাকে আমরা যদি 9 দিয়ে ভাগ করি, তাহলে ভাগের বিচ্ছেদ নিয়ম করলে এখান থেকে 9 কমন নিলে 111 ডি প্লাস 11 সি প্লাস বি বাই 9টা হচ্ছে, আর এখানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি বাই 9। তার মানে এইটা তো আমার টোটালটা ভাগ হয়ে যাচ্ছে, 9 কেটে এখানে 0 আসবে ভাগশেষ। বাকি এই যে ডিজিটগুলো সাম করে সেটাকে 9 দিয়ে ভাগ করলে যেটা ভাগশেষ থাকবে সেটা ডিজিটাল সামের মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এতগুলো ডিসকাস করলাম, এর অ্যাপ্লিকেশন কোথায় করবে? সিম্পলিফিকেশনে বা কিছু কিছু ম্যাথ আছে সেগুলোতে অ্যাপ্লাই করা যায়। তাহলে ডিজিটাল সাম ব্যবহার করার অভিজ্ঞতা রাখতে হবে, শুধু নিয়মটা জেনে আর যেখানে সেখানে অ্যাপ্লাই করলে হয় না। এর কিছু কিছু রুলস প্র্যাকটিসের মাধ্যমে জানা যাবে এবং কোথায় লাগানো হবে সেটা বোঝা যাবে। যেখানে সেখানে লাগানো চলবে না। আমি রুলসটা জানাচ্ছি, রুলসটা জেনে রাখা যথেষ্ট দরকার আছে। একটা স্টুডেন্ট বা পরীক্ষক, তাদের বিভিন্ন রুল জানা উচিত, কখন কোনটা কাজে লাগে সেটাকেই লাগাতে হবে। অনেক ক্ষেত্রে এমন এমন ম্যাথ আছে সেটা ডিজিটাল সাম ছাড়া সব থেকে তাড়াতাড়ি হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে আছে ডিজিটাল সাম লাগানোই যাবে না। তাহলে সেগুলো কিন্তু পরীক্ষক বা স্টুডেন্ট যে সেই ম্যাথটা দেখবে সেটা তার উপর ডিপেন্ড করছে সে কিভাবে সেটা সলভ করবে। তার জন্য তার প্র্যাকটিসের মাধ্যমে সেই জ্ঞানটা অর্জন করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আসছে, আমি সাপোজ আমি একটা ওই যে এক্সাম্পল দিয়ে বুঝাই যে এগুলো কেন বলছি। ধরো আমরা 1 2 3 4 5 এইটাকে 9 দিয়ে ডিভাইড করলে কত ভাগশেষ থাকবে? তাহলে আমরা 4 5 এ 9 ক্যান্সেল, আর 3 2 এ 5 1 এ 6। তাহলে এই টোটাল সংখ্যাটাকে 9 দিয়ে ভাগ করলে আমার থাকবে কি? 6 ভাগশেষ। এবার ওই সংখ্যাটাকে যদি আমরা 4টে অপশন দিতাম, 4টি, ধরো এ তে 6, বি তে 5, সি তে 4, ডি তে 3, তাহলে আমার ডিজিটাল সাম করে এটা তো আমরা বলতে পারবো, বলা যাবে। কিন্তু যদি এই ম্যাথগুলো আরো কমপ্লিকেটেড করে দেওয়া হয়, বেশি জটিল করে দেওয়া হয়, তখন কি করা যাবে? সাপোজ একটা এক্সাম্পলের সাহায্যে বুঝিয়ে দিই, যেগুলো ওইটা লাগানো খুব দরকার। সাপোজ আমি একটি ম্যাথ দিচ্ছি, সেটা ডিজিটাল সাম দিয়ে সলভ করে দিচ্ছি।
সাপোজ রুট ওভার 1 প্লাস 90 ইন্টু 91 ইন্টু 92 ইন্টু 93, এইটার যদি ভ্যালু বার করতে বলে তাহলে এতগুলো মাল্টিপ্লাই করে 1 অ্যাড করে সেটার স্কয়ার রুট করা মানে অনেকটা টাইম লেগে যাবে। খুব ভালো স্টুডেন্ট হলে 3-4 মিনিট তো লাগবেই। এবারে এই চারটে অপশন মনে করো 8 3 7 1, বিটা 8 7 2 1, সিটা 8 3 4 1, ডিটা 8 2 3 1। এখানে আমরা ইউনিট ডিজিটটা দেখেও কনসেপ্ট আনতে পারবো না, কারণ একক স্থানীয় অঙ্ক প্রত্যেকের এক আছে, তাহলে সেটা থেকেও আসতে পারবো না। কারণ এমসিকিউ করতে গেলে কয়েকটি প্যাটার্ন ফলো করতে হয়। নাম্বার 1, লাস্ট ইউনিট ডিজিটের উপর ডিপেন্ড করে ডাইরেক্ট অ্যান্সার করা যায়। লাস্ট ইউনিট ডিজিট 2 ইউনিট ডিজিট দেখেও অ্যান্সার করা যায়। আবার এই ডিজিটাল সামটা এখানে কিভাবে কাজে লাগছে দেখাচ্ছি। আচ্ছা, এইটার ভ্যালুটা আমার এইটা হচ্ছে, তার মানে এই টোটালটা একটা লেফট হ্যান্ড সাইড, এই টোটাল পার্টটা হচ্ছে আমার বাম পক্ষ, আর ডান দিকে তো এই চারটের মধ্যে যে কোনো একটা আসবে। তাহলে আমরা মনে করি বাম পক্ষ মনে করি 28 লিখছি, ডান পক্ষ আমি যদি এরকম লিখি 7 ইন্টু 4, 7 ইন্টু 4 আমি সাপোজ যদি লিখি, বা আমি যদি এরকম লিখি 20 প্লাস 8, তো এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। তাহলে এইটার ভ্যালু আর এইটার ভ্যালু দুটোর এক। তো এইটাকে যদি আমরা 9 দিয়ে ভাগ করি, যে ভাগশেষ পাবো এদিকেও 9 দিয়ে ভাগ করলে একই ভাগশেষ পাবো। কিরকম ভাবে? এখানে 9 দিয়ে ভাগ করলে 8 2 10, 1 আর 0 যোগ করলে 1, তাহলে ভাগশেষ 1। রাইট সাইডেও দেখে নি কি, 2 আর 0 যোগ করলে 2, আর এখানে 8, 8 2 যোগ করলে 10, 10 এর আবার 1 0 যোগ করলে 1, তাহলে রাইট সাইডেও ডিজিটাল সাম মনে হচ্ছে। তাহলে আমরা এটা বলতে পারি, তাহলে আমার যেহেতু এইটার সমান এই চারটের মধ্যে যে কোনো একটি, তার মানে এইটা বাম পক্ষ, এইটা ডান পক্ষ। আচ্ছা, আর একটা ক্লিয়ার করে দিই, সাপোজ 16 সমান যদি 4 হয়, তাহলে আমরা রুটের ভিতরটা কি 4 বলবো? 16টা তখন 4 এর স্কয়ার বলতে হবে। রুটের ভিতরের মানটা 16টা, তাহলে 4 এর স্কয়ার হবে। তাহলে এখানে এই রুটের ভিতরের মানটা এর যে কোনো একটা বর্গের সমান হবে। ক্লিয়ার? আবার বলছি, রুট 16 যদি 4 লিখি, তাহলে অনলি 16টা আমরা 4 এর স্কয়ার করব। তো ওরকম রুটের যে মানটা এগুলো আছে, রুটের ভিতরের এই মানটা এখানে কি যে কোনো একটার বর্গের সমান হবে। তার মানে আমি বলতে চাইছি লেফট হ্যান্ড সাইড 1 প্লাস, এই লেফট হ্যান্ড সাইডটা হবে 1 প্লাস 90 ইনটু 91 ইনটু 92 ইনটু 93, আর রাইট হ্যান্ড সাইডটা কি আসবে? এই চারটের মধ্যে যে কোনো একটা। তাহলে এই যে লেফট হ্যান্ড সাইডের ডিজিটাল সাম দেখবো, মানে 9 দ্বারা বিভাজ্যতা করে কত আসে দেখবো, আর রাইটে তার মধ্যে যেটা আসবে ডিজিটাল সাম করে সেটা অ্যান্সার হবে। এবার চেক করে নিই। এক্ষেত্রে আমার 1 আছে প্লাস, এখানে 90 মানে 9 এর গুণিতক, আর 9 এর গুণিতক দিয়ে যাই থাক, 9 ইনটু টোটালটা সেটা অলওয়েজ কি আসবে? 0 আসবে। তাহলে 1 প্লাস 0, তাহলে এইদিকে হচ্ছে 1। তাহলে লেফট হ্যান্ড সাইডের ডিজিটাল সাম হচ্ছে 1। রাইট হ্যান্ড সাইডটা দেখছি আমি, রাইট হ্যান্ড সাইডে এটা 8 3 7 1। আচ্ছা, এই রাইট হ্যান্ড সাইডটাতে কি দেখবো? ফার্স্টে এটা দেখে নিচ্ছি, 8 3 সরি 8 আর 1 এ 9 ক্যান্সেল, 3 আর 7 যোগ করলে কত হয়? 10, 10 এর 1 প্লাস 0 1, তার একবারে স্কয়ার করে দেবে, কারণ আমি বলেছি এর রাইট সাইডে এটার বর্গের সমান হবে, এগুলো মানে এগুলোর স্কয়ারের সমান হতে হবে। তাহলে 1 এর স্কয়ার 1, তাহলে আমার এইটার ডিজিটাল সামটা মিলে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে 8371 অ্যানসার। তাহলে এটা ডিজিটাল সামের সাহায্যে করা হলো। এইভাবে আরো চারটেও আমাকে এ করতে হবে। এটা লাস্টেরটা ছিল 8231 সাপোজ।
তাহলে এই যে যতগুলো আমরা বললাম এই তিনটা অপশনও চেক করে নেবে, নিয়ে তার স্কয়ার করে দেবে, হবে না। একটি দেখাচ্ছি, সাপোজ 8 2 10 3 13 1 14, 14 4 1 যোগ করলে 5, তার স্কয়ার করলে 25, 25 এর 5 2 যোগ করলে 7। এইটার ডিজিটাল সাম হচ্ছে 7 স্কয়ারে। এটা 8 এর সাথে 15 16 17 18, 18 মানে 8 1 9, তার স্কয়ার করলে 81 মানে সেই 9 হচ্ছে। এক্ষেত্রে 8 3 11, 4 15, 1 16, 16 মানে 16 মানে হচ্ছে 7, তার স্কয়ার করলে 49, 9 4 13, 13 মানে 4, মানে ইউনিট ডিজিট গুলো অ্যাড করছে। তা এইভাবে আমরা দেখে নিলাম একমাত্র এইটাতে এক হচ্ছে, এটা সমান, বাকিগুলো হচ্ছে না। এই বোঝানোর জন্য আমার সময়টা বেশি লাগছে, কিন্তু এটা যখন করব তখন অলরেডি 7 থেকে 8 সেকেন্ড টাইমে কিন্তু হয়ে যাবে। আর একটা এক্সাম্পল নিই, তার মানে এই ডিজিটাল সামের মেন উদ্দেশ্য হচ্ছে 9 দিয়ে লেফট সাইড আর রাইট সাইডে ডিভাইড করে আমার ওই ভাগশেষটা মিলিয়ে দেখা হচ্ছে, ব্যাস, আর কিছু নয়। সাপোজ আরেকটা ম্যাথ আমি নিচ্ছি, 113 ইনটু 114 মাইনাস 1127 ভাজিতক 23, এটা সমান জিজ্ঞাসার চিহ্ন মাইনাস 100। তাহলে এই জায়গাটা কি হবে? এটা একটা সিম্পলিফাই, তাহলে আমরা এটা গুণ করে এটা ভাগ করে তার এ করে আমরা ক্যালকুলেশন করে এটা করতে পারি, প্রত্যেকেই পারে, এবং এটা 3-4 মিনিট টাইমও লাগবে, এটা সবাই পারবে। তো এর অপশনগুলো হচ্ছে এ 12743, বি 12823, সি 12933, ডি 12464। এই ম্যাথটা করার আগে এই ডিজিটাল সামের আরেকটি প্যাটার্ন একটু ডিসকাস করি। সাপোজ ভাগ আছে, কোনো ভাগে যাও 4/5 এরকম কন্ডিশন আছে, ডিজিটাল সাম এলো এরকম, এখানে 4 এখানে 5, হরে কিন্তু কোনো সংখ্যা রাখা যাবে না, হরটাকে সবসময় ডিজিটাল সাম 1 আনতে হবে। তার জন্য আমি যদি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে উপরটা 4 2 8, নিচে 5 2 10, 1 আর 0 যোগ করলে নিচটা কত হয়ে গেল? 1, তাহলে 8। তার মানে 4/5টাকে আমরা ডিজিটাল সাম 8 এ চেঞ্জ করে নিয়ে যেতে পারি, এভাবে চেঞ্জ করতে হয়। সাপোজ ধরো 2/7 আছে, 7 থাকলে এখানে 4 দিয়ে মাল্টিপ্লাই করবে, তাহলে 4 2 8, এখানে 7 4 28, 8 2 যোগ করলে 10, 8/10, আবার 1 0 যোগ করলে 8/1 সমান 8। তাহলে এখানে কিছু রুলস মনে রাখবে, যদি হরে 2 থাকে তাহলে 5 দিয়ে গুণ করবে, 7 থাকলে হরে 7 4 দিয়ে গুণ করবে, যদি হরে 4 থাকে তাহলে লবকে 7 দিয়ে গুণ করবে, হরে যদি 8 থাকে লবকে 8 দিয়ে গুণ করে নেবে। এই 8 8 64 হবে, 64 মানে 6 4 10, আবার 10 থেকে 1 0। তার মানে এইভাবে আমাকে কনসেপ্ট আসতে হয়। কেউ 100 দিয়ে গুণ করে নিতে পারে, 100 মানে 100 হয়ে যেতে পারে, কারণ 8 এর কেউ যদি এরকম গুণ করে, ধরো 1/8 আছে, তো 125 আর 125 যদি গুণ করে তাহলে উপরটা 125 হবে আর এটা 1000 হয়ে যাবে। তাহলে এখানে এগুলো যোগ করলে নিচে তো 1 হবে। তাহলে এভাবেও করা যায়। দিয়ে আবার এখানে যে 3টা আছে 5 দিয়ে 7 1 8, সে ওটাই আসবে, মানে 8ই আসবে, যাইভাবে করুক 8ই আসবে। তাহলে এক্ষেত্রে আমরা হরের কোনো পার্ট থাকলে সেটাকে আমরা রাখবো না, এটা মনে রাখবে, এটা একটা নোট করবে। এটা ধরো একটা রুলস, এই ডিজিটাল সামের একটা রুল, হরে যেটা আসবে সেটাকে আমার গুণ করে ছড়িয়ে দিতে হবে। একটা এক্সাম্পলে দেখাচ্ছি, এটা 3 1 4 1 5 ইনটু 4 1 5 1 6, তাহলে এখানে 5 6 কত হবে? 30, 5 6 এটা 30, 30 আবার 3 0 যোগ করলে 3 হয়, মাইনাস এটা 7 আর 2 9 ক্যান্সেল, 1 1 যোগ করলে 2, আর এটা 3 2 5, এখানে হরে 5 এলো, সমান এটা বার করতে হবে, x ধরে নি, আর এখানে 1 0 0 যোগ করলে 1, এটাকে তাহলে উপর নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই,
তাহলে 3 মাইনাস 4/10 মানে 1 মানে 4 x মাইনাস 1 মাইনাস 1 সমান x মাইনাস 1 x সমান 0 হচ্ছে। আমি বলেছি x সমান 0 হওয়া আর 9 হওয়া একই, তাহলে এখানে 0 হওয়া আর 9 হওয়া একই। এইগুলোর মধ্যে দেখব কোনটা ডিজিটাল সাম 9 আসছে বা 0 আসছে। ফার্স্ট একটা দেখি, 7 2 9 ক্যান্সেল, 4 3 7 1 8, এটা 8 আসছে তাহলে হবে না। এটা দেখি 3 2 5 2 7 1 8 8 8 16 16, এটা হচ্ছে 7, এটাও ক্যান্সেল। এটা 9, এটা 3 3 6 2 8 1 9, তাহলে এটা 9 আসছে বা 0 আসছে, দুটো 9 আসছে 0, তাহলে একমাত্র সিটা আমার হলে হতে পারে। এটা দেখে নি, এটা হচ্ছে আমার 6 4 10 4 14 15 16 17 17 হলে এটা হচ্ছে 8, তাহলে এটা ক্যান্সেল। তাহলে এইটা হবে আমার অ্যানসার 12933, এইটার এই x এর মানটা ওইটা। তাহলে এই যে ক্যালকুলেশনটা করলাম ডিজিটাল সাম দিয়ে, এটা একটু মাথায় রাখবে। আর একটা एग्जांपल দেখিয়ে দিই। সাপোজ 499 তার হোল স্কয়ার ইনটু 28, the অপশন আছে 1 নম্বর 6972028, b তে 6803248, c তে আছে মনে করো 9736028, d তে আছে 6702345, তাহলে এর মধ্যে আমার কোনটা হবে? তাহলে ডিজিটাল সাম দেখি, এখানে 9 9 ক্যান্সেল, 4 এর বর্গ 16 16 মানে 7 ইনটু 8 দিয়ে 10 1 হবে 7 থেকে 7, তাহলে এই টোটালটা আমার ডিজিটাল সাম 7। এইটা দেখে দিই 9 ক্যান্সেল, 7 2 9 ক্যান্সেল, 8 2 10 16 16 মানে এটা হচ্ছে 7, তাহলে এটা হলে হতে পারে। এইটা দেখে নিই, এটা দেখছি আমরা এখানে 6 6 3 9, এখানে 8 4 12 14 আর 8 22 22 মানে এটা 4 আসছে, এটাও ক্যান্সেল। এটাও দেখে নেব 4 5 9 7 2 9 6 3 9 ক্যান্সেল, এখানে 8 আসছে, এটাও হবে না। এখানে দেখি 6 3 9, এখানে 9 ক্যান্সেল, 7 আর 2 9 ক্যান্সেল, এটাও 8 আসছে, এটাও হবে না। তার মানে এই একটা অপশন। তাহলে এইটা আমার কতক্ষণ টাইম লাগবে? এইটা গুণ করে আর ওইটা গুণ করতে তার থেকে এটা তাড়াতাড়ি হবে। এবারে এই কোশ্চেনগুলো আমি সেট করেছি, ঠিক আছে। তাহলে এটা এবারে অ্যাপ্লাই করতে গেলে নিজেকে বললাম একটু অভিজ্ঞতা রাখতে হবে, কিছু কিছু ক্ষেত্রে হয় না। আর একটু আগে হরের ব্যাপারটা যেটা বলছিলাম 2/5, এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, ওখানে হরে কিন্তু কিছু কিছু ডিজিটে আবার ওরকম করা যায় না। যেমন হরে যদি 3 থাকে বা 6 থাকে বা 9 থাকে, 9 এর ভ্যালু আমরা কি বলেছি 0, তো 9 থাকা মানে নিচে 0, তা 0 দিয়ে কিন্তু কোনো কিছুকে ভাগ করা যায় না, সেটা অসংখ্যাত হয়। আর তার উৎপাদক তার এই 6 বা তার একটা উৎপাদক 3 3 6 9 এগুলো থাকলে সেটাকে ওভাবে করা যাবে না, তো মাথায় রাখবেন। নেক্সট আর একটা ম্যাথ আপনি ডিসকাস করে দিই। সাপোজ এরকম একটা ম্যাথ আছে, ধরো 3.92 ইনটু 3.92 প্লাস 2.05 ইনটু 2.05 মাইনাস 4.10 ইনটু 3.92, যে এইটার ভ্যালুটা দিয়ে দিয়েছে নাম্বার 1 এ অপশনে 3.2879, বি তে 3.6689, সি তে 3.4969, ডি তে 3.8879। এই যে চারটে অপশন, এইখানে একটা ডিসকাস করি। 3.92 মানে 392/100, এই যে 100 অ্যাড করলে নিচে কি হয়ে যায় 1, তাহলে হরে যে 1 যেটা আসছে, তাহলে আমার এটা 392, তার মানে 3 9 দিয়ে ডিজিট অ্যাড করলে সেটাই চলে আসবে, তাহলে আমার এই পয়েন্টার ব্যাপারটা আসবে না। যদি 0.9 হতো 9/10, এখানেও যোগ করলে 9/1 মানে 9 হতো, তার মানে পয়েন্টে থাকা মানে কি হরে একের পরে ততগুলো শূন্য আসবে, আর শূন্য আসে মানে অঙ্কগুলোর যোগফল 1 আসবে। তাই আমার এই পয়েন্টগুলো বা পার্সেন্টেজ যদি থাকে
ধরো 28% অফ 320 এরকম থাকে, তাহলে সেক্ষেত্রে বা 320 এর 28%, এক্ষেত্রে আমার এই পার্সেন্ট উঠলে নিচে 100, ওই জন্য পার্সেন্ট বা পয়েন্ট বা দশমিক ওগুলো থাকলে ইগনোর করবে, ওটা সঙ্গে অসুবিধা নাই, দরকার নেই। তাহলে এক্ষেত্রে আমরা শুধু অঙ্কগুলো সাম করলেই হবে। সাপোজ দেখে নিই, এখানে 9 ক্যান্সেল আউট, 3 2 5, এখানেও 5 আসবে, এখানে 5 2 7 আসবে, এখানে 5 2 7 আসবে, এখানে 4 1 5 আসবে, আর এখানে 9 ক্যান্সেল আউট, 3 2 5 আসবে। তাহলে এই ক্ষেত্রে 5 5 এ কত 25, 5 2 এখান থেকে 7 প্লাস আছে, তাহলে 7 প্লাস এখান 7 7 49, 9 4 13, 3 1 4 মাইনাস এখানে 5 5 25, 25 আবার 5 2 7, তাহলে এটা কেটে গিয়ে আমার হচ্ছে 4। এর মধ্যে দেখব কোনটা ডিজিটাল সাম 4 আসছে, 9 ক্যান্সেল আউট, 7 2 9 ক্যান্সেল, 8 3 11, 11 1 2 এখানে 2 আসছে, এটা হবে না। বিটা দেখি 9 ক্যান্সেল আউট, 6 3 9, 8 6 14, 14 4 1 5 হচ্ছে, এটাও হবে না। এটাও দেখি 9 ক্যান্সেল আউট, এখানে 7 8 8 16, 16 3 হচ্ছে 19, 7 26, 6 2 8, এটাও ক্যান্সেল। এইটা একবার দেখে নিই, এটা হচ্ছে 9 9 ক্যান্সেল, 6 3 9 ক্যান্সেল, তাহলে 4 থেকে যাচ্ছে, তার মানে আমার এই 4 চলে আসছে, তাহলে এই সি অপশনটা আমার রাইট, তাহলে ওইটার ভ্যালু আমার সি হবে। তাহলে এটা একটা দেখালাম। পার্সেন্টেজের ব্যাপারটা একটা দেখাই। সাপোজ একটা ম্যাথ যদি এরকম থাকে, 370 এর 88% প্লাস 210 এর 24% মাইনাস দিয়ে কত মাইনাস করলে 118 হবে, দিয়ে অপশন এ 318, বি 268, সি 256, ডি 258, এর মধ্যে কোন অপশনটা হবে? তাহলে এক্ষেত্রে দেখি 7 3 10, তাহলে এখানে 1 আসবে, 8 8 16, এখানে 7 আসবে, তাহলে এখানে আমার 7 একে 7 প্লাস এখানে 2 1 এ 3 আর 4 2 6, 3 6 18, 18 মানে 9 মাইনাস এটাকে আমরা x ধরে নিই সমান এখানে হচ্ছে 8 একে 9 ক্যান্সেলে 1 হবে। তাহলে এইখানে এই যে 9 থাকা মানে আমি কি বলেছি, 9 থাকা মানে সেটা 0 এর সমান, তাহলে এটা যদি 0 ধরে নিই, তাহলে এখানে আমার 7 মাইনাস x সমান 1, অর্থাৎ x সমান 7 মাইনাস 1 6। তাহলে এটার মধ্যে কোনটা ডিজিটাল সাম 6 আসছে দেখব। এখানে 8 1 এর 9 ক্যান্সেল, তাহলে এখানে 3 আসছে, এটা 9, এখানে হচ্ছে 8 4 14 15 16, এখানে হচ্ছে 7, তাহলে ক্যান্সেল, এখানে 6 5 11 12 13, এখানে 4 ক্যান্সেল, এখানে 8 2 10 5 15, 15 5 1 6 হচ্ছে, এটা হবে। তাহলে এই ক্ষেত্রে আমার কতক্ষণ টাইম লাগবে? 10 12 সেকেন্ড লাগবে। আর প্র্যাকটিসের মাধ্যমে আরো যারা ফাস্ট হবে তাদের খুব তাড়াতাড়ি হবে। তাহলে এই অ্যাপ্লাই করার ক্ষমতা জানতে হবে, তার মানে এই নয় এই রুলটা যে কোনো অঙ্কের মধ্যে ঢুকিয়ে দেবে, সম্ভব নয়। তাহলে নিয়ম জানলে সেটা সব জায়গায় যে লাগিয়ে দেবে এটা কিন্তু সম্ভব নয়, এটি মাথায় রাখবে। আমি দুটো এক্সাম্পল দিচ্ছি, সব জায়গায় লাগানো যায় না কেন। সবাই আমি ছোট একটা एग्जांपल নিচ্ছি। সবাই মনে করো 85793, তার থেকে কত মাইনাস করে যদি 151 অ্যাড করা হয় তাহলে 77477 হবে। এটা ক্যালকুলেশন। তাহলে এটা ধরো x এর মান, দে আমার চারটে অপশন দেয়া আছে 8467, b 8476, C 8674, C D 8764। আচ্ছা এই যে কটা যে অপশন দিয়েছি এই অপশনগুলোর মধ্যে প্রত্যেকটা
ইউনিট ডিজিট কিন্তু একই আসবে, এই মানে ডিজিটাল সাম একই আসবে। কিরকম? আমি ওই চারটে অঙ্ককে ঘুরিয়ে ফিরিয়ে লিখে দিয়েছি। তাহলে এখানে আমরা ইউনিট ডিজিট সাম দিয়ে কিন্তু কোনো মতেই করতে পারবো না এখানে, কারণ এখানে ইউনিট ডিজিট আমার কত আসবে? এখানে ধরো 9 ক্যান্সেল করলাম, এখানে 8 5 13, 7 20 23, তাহলে এখানে 5 আসছে, এখানে 5 - x, আর এখানে 5 একে 6 একে 7, আর এদিকে আমার 4 7 28 4 32 মানে 5, 5টা ক্যান্সেল, x এর মান 7 আসছে সাপোজ মনে করো। তাহলে এখানে 6 4 10, 18 7 25, এটাও 7 আসছে, এটাও 7 আসছে। এটার ডিজিটাল সাম আমার 7 এলো, এটারও 7 এসছে, একইভাবে এটারও 7 আসবে, এটারও 7, এটারও 7, মানে সবগুলো ডিজিটাল সাম কিন্তু আমার 7ই আসবে। তাহলে এর মধ্যে আমরা চয়েস করব কি করে? তাহলে আমাকে দেখতে হবে যে একজন পরীক্ষক বিচক্ষণভাবে থাকতে হবে, সবকিছু লক্ষ্য রাখতে হবে, যে রুলস জানলে সব জায়গায় লাগিয়ে দেবে তা নয়, কিন্তু রুলস জেনে রাখা বাধ্যতামূলক। এর সমস্যা থাকতেই পারে, কিন্তু সমস্যাটা কিভাবে কাটানো যায় সেটা প্র্যাকটিসের মাধ্যমে কাটিয়ে দিতে হবে। তাহলে এক্ষেত্রে আমার তখন ইউনিট ডিজিট চেক করব। কি করব? লাস্ট ইউনিট ডিজিটটা দেখব। এটা একটা মানে মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট। লাস্ট 1 ইউনিট ডিজিট দেখব, বা না হলে লাস্ট 2 ইউনিট ডিজিট দেখব। লাস্ট 1 ইউনিট ডিজিটে কি দেখছি আমরা? সাপোজ এটা 3 আছে, এখানে আমি x ধরে নিচ্ছি, এখানে +1, আর এখানে লাস্টে কত? 7। তাহলে এইখান থেকে আমরা x টা কি বার করব? এটা 3 4 -7 মানে -3। এই যে -3, এটা 9 থেকে বিয়োগ করে দিতে হবে নিউমেরিক্যাল ভ্যালু, তাহলে 6। তাহলে এখানে আমার 6 কোনটায় আছে দেখতে হবে, লাস্ট ডিজিট 6 কোনটায় আছে? এইটা, তাহলে এইটা আমার অ্যানসার হবে। ক্লিয়ার? তাহলে এইটি মাথায় রাখতে হবে। এইখানে একটি ভালো কনসেপ্ট আছে, এটাও নোট করে রাখবে। কনসেপ্টটা কি? যে যদি এরকম ইউনিট ডিজিটে মানে ডিজিটাল সাম করতে গিয়ে নেগেটিভ আসে, নেগেটিভ তো হয় না, সাপোজ মনে করো এখানে 3 1 4, আচ্ছা এটা আমি কি বললাম? এটা মনে একটু গোলমাল বললাম, আগে এক মিনিট। এখানে 3 1 4 - x = 7। তাহলে এখানে আমার প্রশ্ন করেছে এইটা, এই x টা কত হবে? তাহলে x টা আমার চাইতে গেলে এখানে এই 4 থেকে x বাদ দিয়ে তো 7 হয় না, তাহলে নিশ্চয়ই এটা কত হতে হবে? নিশ্চয়ই এটা 14 হতে হবে। তাহলে 14 থেকে x বিয়োগ করে 7 আসতে হবে। তাহলে আমার এখান থেকে 14 থেকে x বিয়োগ মানে এটা আমার কত আসছে? 7ই আসবে। তো এককে 7 কোনটা? এটাই আসছে। তখন আবার বিয়োগে মনে ভুল গেছে, যাই হোক। তাহলে এই যে কনসেপ্টটা, এখানে আমার 3 1 4, 4 থেকে x বাদ, তার মানে যখনই কোনো সংখ্যা থেকে বিয়োগ করে 7 বড় আসছে, তাহলে আমরা ক্যারি করতে হয়, কিছু ধরে নিতে হয়, সেরকমই এটা 14 ক্যারি করে 14 থেকে x বাদ দিলে এটা হচ্ছে। তাহলে এটা আমার অ্যানসার আসবে। ক্লিয়ার? আচ্ছা এটা গেল লাস্ট একটা ডিজিটের কনসেপ্টে। যদি লাস্ট 2 ডিজিটের কনসেপ্ট আসে সেরকম একটা एग्जांपल দেখিয়ে দিই। লাস্ট 2 ডিজিটের উপরে সাপোজ মনে করো এরকম একটা एग्जांपल দিচ্ছি, যেটাতে আমরা ডিজিটাল সাম লাগাতে পারবো না। যেমন 20111 * 21 * 11, এইটার হচ্ছে একটা হচ্ছে 464561, বি হচ্ছে 4645461, সি হচ্ছে 4645614, ডি হচ্ছে 1645644। এখানে ওই একই অঙ্কগুলো রেখে শুধু চেঞ্জ করেছি। তাহলে এখানে আমরা এই ডিজিটাল সাম করলে যা হবে, সাপোজ 4 5 9, 6 4 10 20 21 মানে 3 হচ্ছে, এরও ইউনিট সামেশনটা হচ্ছে 3, এরও 3, প্রত্যেকটা ডিজিটাল সাম 3 আসবে।
এরও 3 আসলে আসতে পারে, দেখে নিচ্ছি 2 একে 3 একে 4 একে 5 ইনটু 3 ইনটু 2, 3 দিয়ে 6 5 30, তাহলে 3 হচ্ছে। তাহলে এই ম্যাথটারও ডিজিটাল সাম 3 আর এদের প্রত্যেকটা ডিজিটাল সাম 3। তাহলে এখানে কি করব, লাস্ট যদি ইউনিট ডিজিট দেখি, লাস্ট ইউনিট ডিজিট এখানে 1 1 1 1 1, তার মানে লাস্ট যদি এটা গুণ করি লাস্ট ইউনিট ডিজিট 1 আসবে। তা লাস্ট ইউনিট ডিজিট 1 এটাও আছে এটাও আছে, তার মানে আমার হলে এটা হবে আর এই দুটোর মধ্যে হবে। কিন্তু এই দুটোর মধ্যে দুটোই নেই, তাহলে আর ডিজিটাল সামও 3। তাহলে করবোটা কি, তখন লাস্টের 2 ডিজিট দেখব, কারণ এখানে 41 আর এখানে 61। লাস্টের 2 ডিজিট দেখতে গেলে দুটো করে নেবে, 11 এর দুটো ডিজিট 21 এর 11 11 11 121 ইনটু 21, এরও লাস্টের দুটো ডিজিট, এরও লাস্টের এটা হচ্ছে 441, মানে লাস্টের 2 ডিজিট 41 এইটা। তাহলে আমার এটা অ্যানসার হবে। তাহলে এই কনসেপ্টগুলো রাখতে হবে। আরো কিছু কিছু আইডেন্টিটিক্যাল ম্যাথ থাকে, সেখানেও এই ডিজিটাল সাম না লাগানোই ভালো, আইডেন্টিটির উপরে ডিপেন্ড করে। যেমন a কিউ প্লাস b কিউ বা a প্লাস b তার হোল স্কয়ার কনসেপ্টে কোনো ম্যাথ থাকলে সেখানে ডিজিটাল সাম লাগানো উচিত নয়। আর একটা এখানে ডিজিটাল সাম লাগানো যায়, সাপোজ মনে করো 1 1 3 9 0 6 2 5, এটা চারটে অপশন, একটা 3 2 7 5, একটা হচ্ছে 3 3 7 5, একটা হচ্ছে 3 4 7 5, একটা হচ্ছে 3 7 7 5, কোনটা হবে? তাহলে ইউনিট ডিজিট চেক করবে, এখানে 9 6 3 9 5 দিয়ে 7 1 8 1 9, তার মানে এখানে আমার 9 বা 0 কনসেপ্ট আসছে 0। তাহলে এখানে আমরা দেখে নেব কোনটা আসছে, 9 বা 0 এর মধ্যে কোনটা আসবে। এখানে 3 2 5 7 5 12 5 17, মানে 8 হচ্ছে, এটা হবে না। এটা 5 4 9 ক্যান্সেল, 7 3 10 1 হচ্ছে, এটা হবে না। 3 3 6 7 13 5 18 18 মানে 1 9, এটা 9 আসছে, 9 মানে তো 0, তাহলে এটি হবে। বাকি এটা আবার চেক করবি, 7 7 14 5 19 3 22, তাহলে এটা 4 আসছে, এটা হবে না। তাহলে এই যে ম্যাথটা দেখালাম, এটার বর্গমূল এটা হচ্ছে, এখানে আমরা প্রয়োগ করতে পারি। আর একটা সাপোজ মনে করো √1 2 5 7 9 0 8 0 8 9, এরও ক্ষেত্রে আমি ইউনিট ডিজিট লাগাতে পারি। 3 5 4 6 7, বিটা 3 6 4 6 7, সিটা 3 7 4 6 3, ডিটা হচ্ছে 3 5 3 6 3। তাহলে বর্গমূল কোনটা হবে, এটা নিজেরা করবে, নিজেরা প্র্যাকটিস করবে এই ম্যাথটা কোনটা হতে পারে। নেক্সট আরেকটা আমরা টাইপ বলছি কি, যেটা আইডেন্টিক্যাল বা অভেদের উপর ডিপেন্ড করে থাকে, সেখানে এইগুলো এই ডিজিটাল সামটা লাগানো বোকামো হবে। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, বা সেখানে ডিজিটাল সাম লাগবে না, মানে লাগানো যাবেও না। যেমন একটা 87.325 ইন্টু 87.325 ইন্টু 87.325 মাইনাস বা এটা প্লাস 12.675 ইন্টু 12.675 ইন্টু 12.675 হোল ডিভাইডেড বাই 87.325 তার স্কয়ার প্লাস 12.675 তার হোল স্কয়ার মাইনাস 87.325 ইন্টু 12.675 দিয়ে যদি এটাকে আমরা সিম্পলিফাই করতে বলে, দিয়ে চারটে যদি অপশন দেয়া থাকে, এইটাতে চারটা অপশন সাপোজ মনে করো এ তে দেয়া আছে 10, বি তে 100, সি তে 1000 আর ডি তে 10000, এরকম চারটে অপশন আছে। তাহলে এখানে আমরা যার ইউনিট ডিজিট করব, মানে সাম, এটারও ডিজিটাল সাম 1, এটারও 1, এটারও 1, এটারও 1, তাহলে এখান থেকে বলতে পারবো না কোনটা ওই আসল অ্যান্সার। এটা একটা আইডেন্টিটি, এটাকে এ ধরবে আর এটাকে বি ধরবে। তাহলে উপরে হচ্ছে এ কিউ প্লাস বি কিউ,
নিচটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab, উপরটা সূত্র লাগলে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, নিচটা a স্কয়ার মাইনাস, সাজিয়ে নিলাম, এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে a প্লাস b, এর জায়গায় আমরা এই মানটা আর b জায়গায় ওইটা মান বসালে 100 হয়ে যাবে। তাহলে আমার এই অ্যান্সার। তাহলে এই যে আইডেন্টিটি মানে a কিউ প্লাস b কে সূত্রটা দিয়ে একটা ম্যাথ সেট করা আছে, তাহলে সেখানে আবার আইডেন্টিটি লাগাতে হবে। তাহলে একটা স্টুডেন্টদের উপরে সতর্ক থাকতে হবে কোথায় আইডেন্টিটি দেওয়া আছে। তো এই যে আমি ডিসকাস করলাম, এর কিছু ম্যাথ করতে গিয়ে একটু সতর্ক থাকতে হয়, তার মানে কি এই রুলসটা না জানা দরকার? অবশ্যই রুলসটা জেনে রাখবে, যেখানে প্রয়োজন সেখানে এটা প্রয়োগ করবে। তাহলে এতটাই থাক, আরো কিছু আইডেন্টিটি ছিল, আর ক্লাসটা লেন্থ করছি না, এতটাই থাক, রাখছি।